দেখতেই পাচ্ছ মাঠে চলে এসেছি, মাঠের মধ্যে চলে এসেছি। ওখানে বলদেব, জগন্নাথ, সুভদ্রা তিনজনেরই রথ তো দাঁড়িয়ে আছে, কিন্তু পরপর রথগুলো টানা হবে, এখন দাঁড়িয়ে আছে। আর লোকেরও ভিড় জমছে একটু একটু করে, প্রচণ্ড ভিড় জমছে। আর এদিকে দেখো সবাই দান করছে টাকা, ওই যে দেখো জালের মতো করে মানে বৈষ্ণবরা ওইভাবে জালগুলো পেতে দিচ্ছে, আর সবাই ওতে পয়সা যে যেমন পারছে দিচ্ছে। আর পরিবেশটাও দেখো খুব সুন্দর লাগছে। আর আমার দেখো বরমশাই কী করছে দেখো, একটু মুখটা বলতা মুখো করে আছে, একটু রেগে আছে, একটু মুখটা ভার করে আছে। ও সেলফি তুলবে না, ও সেলফি তুলবে না, তুলতেও দেবে না, সেই জন্য এরকম করে আছে। ঠিক আছে, তবুও আমরা কি সেলফি তুলতে থেমে থাকবো না? আমরা তো ভিডিও বানাবো। আর দেখো পরপর রথগুলো চলেছে, প্রথমে বলদেব, তারপর সুভদ্রা, তারপর জগন্নাথ দেবের রথ পরপর এগিয়ে যাচ্ছে দেখো। আর সবাই রথের দড়ি ধরে টানছে, আর ওদিক থেকে বাতাসা, তারপরে অনেক রকম ফল সব ফিকাফিকি চলছে রথের ওপর থেকে। সব মিলিয়ে খুবই ভালো লাগছে, সব মিলিয়ে খুবই ভালো লাগছে। এইবার দেখো জগন্নাথ দেবের রথ ছুটে চলেছে, জগন্নাথ দেবের রথ তো ছুটে চলেছে দেখতেই পাচ্ছ। আর এদিকে চামড় নাড়াচ্ছে, আর এদিকে দান তো চলছেই সব রকম মিলেমিশে। আর এদিকে ফল ছোঁড়া ওগুলো তো চলছেই, বাতাসা সন্দেশ ওগুলো ছোঁড়াছুড়ি চলছে। আর সবাই দড়ি ধরে এদিকে টানছে রথ। ওখান থেকে আমরা ওই রথটা চলে গেল মাসির বাড়ি, আবার আমরা অন্য জায়গায় রথ দেখতে চলে আসলাম। ওখান থেকে কাছাকাছি আর একটু দূরে একটা রথ হয়, ওখানে চলে আসলাম। ওখানে দেখো জল আর মিষ্টি দান করছে ক্লাব থেকে, তোমাদের সেটা দেখিয়ে দিলাম। আর দেখো রথের সামনে, এখানেও রথে প্রচণ্ড ভিড় হয়। এখন তো বিকেলবেলা, সেই জন্য ভিড় একটু কম আছে, সন্ধ্যের দিকে তো আরও ভিড় হয়ে যাবে। আর ওখানে সব থেকে এই রথে একটাই আছে কি জানো তো, গাছ কেনা। সবাই এখান থেকে গাছ কিনে নিয়ে যায়, নিয়ে গিয়ে লাগায়, এখানে নার্সারি থেকে গাছ নিয়ে যায়। রথের মেলায় গাছ কিনে নিয়ে যাওয়ার একটা খুবই প্রথা চলে আসছে, আর সব রকমের গাছ এখানে পাওয়া যাচ্ছে, সবাই গাছ কেনায় ভিড় করেছে। আর এখানে চালাগুলো বিক্রি হচ্ছে, ওখান থেকে একটা চুবড়ি নেবো বলে ওখান থেকে নিয়ে নিলাম। আর তারপরে দেখো ওখানে একটা বাচ্চারাও রথ করেছে, ওটা বাড়িরই রথ। তারপর ওখান থেকে চলে আসলাম আমার গ্রামের রথ। এটা একদম তখন মাটির রাস্তা ছিল, সেই যে মাটির রাস্তাতে কাদায় হড়কে হড়কে কাছাড় খেয়ে খেয়ে রথ দেখতে যাওয়া, একটু পুরনো স্মৃতি অনেক আর জড়িয়ে আছে। আমি বললাম চলো, একটু সময় ছিল, আমার বরকে বললাম ওখানে চলো আমার গ্রামের রথটা একটু দেখে আসবো, তুমিও দেখবে চলো। বলে ওখান থেকে একটুখানি আমরা গাড়ি করে চলে আসলাম আমার গ্রামের রথটা দেখতে। এটা দেখো মহিষাদলের রথটার মতোই একদম, ওখানে 13 চূড়ো আর এটা আমাদের 9টা চূড়ো আছে, একই রকম কালার দেখো মহিষাদলের রথের মতোই। আর খুবই সুন্দর লাগছে একদম এখানে, কারণ গ্রামের রথে এসেছি, সবার সঙ্গে দেখা হচ্ছে, আর খুবই ভালো লাগছে। ওখানে দেখো স্পিড বোটগুলো দেখো বাচ্চারা চড়ছে, ওখানে একটা পুকুরে স্পিড বোট চলছে, বাচ্চারা ওখানে স্পিড বোটে চেপেছে। এখানে তো প্রচণ্ড কাদা থাকতো, কাদাতেই রথ টানা হতো, কাদাতেই রথ টান। আর এখানে দেখো ঢাকিদের লড়াই চলছে। সব মিলিয়ে পরিবেশটা খুবই সুন্দর লাগছে, অনেকগুলোই রথ আমাদের একদিনে দেখা হয়ে গেল। এতগুলো রথ দেখবো সেটা তো, এই ধরো দড়ি ধরে এবার টানা হচ্ছে, জগন্নাথদেবকে এবার নিয়ে যাওয়া হচ্ছে, একটু রাস্তাতেই একটু দূরে টেনে দেওয়া হবে, ওখানেই থাকবে। তারপরে 8 দিন পরে আবার ফেরত রথে আবার টানা হবে। আবার চলে আসলাম আমার শ্বশুরবাড়ির ওখানে, আবার একটা রথ, গ্রামের রথ, ওটাও তোমাদের দেখিয়ে দিলাম। আসছি পরবর্তী ভিডিও নিয়ে।